তখন পিছন দিকে চাইয়া বলতেছে, হে আল্লাহ, যদি আমার মুখের কথায় যদি আমার দয়ালের বাড়িতে আগুন লেগে থাকে, তা আমি আর একটি কথা বলতে চাই, হে আগুন, তুমি নিভে যাও, তুমি নিভে যাও, আমাকে তুমি রক্ষা করো এবং আমাকে তুমি বিফলে দিও না। আসলে তো ঠিক, যে কথাটা বলেছে তার কথা এবং কাজে লেগে গেছে। তো আসলে জানে না যে চাকরির বেটা সে 18 বছর চাকরি করিয়া সে একজন এত জ্ঞানী বা এত ওজনের হয়ে গেছে, এটা কিন্তু চাকরির বেটা জানে না। তাই আমার মহান আল্লাহর কাছে আবার কাকুতি মিনতি শুরু করলেন যে, হায় আগুন, যদি আমি লেখতে কই থাকি বা আমার কথা যদি আগুন লেগেই থাকে, হে আগুন, তুমি নিভে যাও, তুমি নিভে যাও। আগুন নিতে কইল নিবের গেল, নিতে কইল নিবের গেল, বেঁচে যায় পীরের বাড়ি। বেতন ছাড়া দেখছো নি কেউ করিয়া চাকরি বাবার, বেতন ছাড়া দেখছো নি কেউ করিয়া চাকরি। তাহলে দেখেন তার কি আর বেতন পাওয়ার মতো কোনো কিছু বাদ থাকে? তার বেতন পাইয়াই গেল, কেননা সে মুখটা যা বলতেছে তাই হইতেছে, সে যা বলতেছে তাই আমার মহান আল্লাহ তাআলা শুনতেছে। তাহলে তার বেতন পাওয়ার আর কোনো বাকি নাই। তা আমরা তরিক নেই, বায়াত পড়ি, যত যাই করি আমরা ভাবি যে আমরা তো তরিক নিছি, বায়াত পড়ছি, তাহলে আমরা সকল কিছু হয়ে গেছি। আসলে তা না। একজন পীরের দাসত্ব করতে, পীরের কাছে যখন আমরা আত্মসমর্থ করি, তখন 3টা কাজ বাদ থাকে। সেটা হলো কি, সর্বপ্রথম হইল দাসত্ব, তারপরে শিষ্য, তারপরে হইল ভক্ত। যখন তুমি ভক্ত হইয়া যাবে, তখন গুরু যেখানে বসবে তুমিও সেখানে বসবে, নাকি কোন? এটা হইল ভক্ত। আর সর্বপ্রথম হলো দাসত্ব। আসলে দাসত্বের একটা ভাগ আছে। দাসত্বের ভাগ হইল কি, আমরা গুরুর কাছে যা মানে এদিক সেদিক আমরা অনেকেই ভেবে থাকি যে হাই রে, গুরুর কাছে আমরা বায়াত পড়ছি আর আমরা যা মনে হয় তাই হয়ে গেছি। আসলে তা না। একজন গুরুর দাসত্ব করা না পর্যন্ত সে একজন শিষ্য হইতে পারে না। আর একজন শিষ্য হইতে গেলে, একজন শিষ্য না হইলে সে ভক্ত হইতে পারে না। তাহলে এই 3টা কাজ যার পূর্ণ হয়েছে, সেই একজন খাঁটি মুরিদ, সেই একজন খাঁটি ভক্ত, এবং সেই তার গুরু যেখানে থাকবে সেই ভক্তও সেখানে থাকবে। তাই অসিত সরকারকে তো এই বৈরাবাদ তুলাসা বলছিল যে আমার অসিত যা বলবে সেটাই কোরআন, সেটাই হাদিস। এটা কি আসলে কি সে কোনো মানে যুক্তি ছাড়া কথা বলে গেছে? আসলে অসিত সরকার যা কয়ে গেছে ওটাই কোরআন, ওটাই হাদিস। কেননা বৈরাবর তো যাই না কইছে। তাহলে বৈরাবর এমন একটা দোয়া করে গেছে অসিত সরকারের যে আমার অসিত, আমার অসিত, আমার অসিত যা কইব ওটাই কোরআন। ওরে মন মোহিনী মন মুলাইয়া আমায় ভুলে গেছে গো, মন মোহিনী মন মুলাইয়া আমায় ভুলে গেছে, বলে দে না প্রাণ সই বন্ধু কোনে সে গো, বলে দে না প্রাণ সই বন্ধু কোনে সে। কদম তালায় চুপে চুপে বলেছিলি বরে, ভুলবো না মোর চিকন কালা এই জীবন গেলে। কদম তালায় চুপে
জ্বালা এই জীবন গেলে এখন কোন নারীর মন ভুলাইয়া আমায় ভুলে গেছে গো কোন নারীর মন ভুলাইয়া আমায় ভুলে গেছে বলে দে না প্রাণ সই বন্ধু করেছে গো বলে দে না প্রাণ সই বন্ধু করেছে মন মোহিনী মন ভুলাইয়া আমায় ভুলে গেছে গো মন মোহিনী মন ভুলাইয়া আমায় ভুলে গেছে বলে দে না প্রাণ সই বন্ধু করেছে গো বলে দে না প্রাণ সই বন্ধু করেছে বন্ধু যদি আসে দেশে শুনতে কয় গান কোন দিন যেন দেহ ছেড়ে যায় মন প্রাণ বন্ধু যদি আসে দেশে শুনতে কয় গান কোন দিন যেন দেহ ছেড়ে যায় মন প্রাণ এখন প্রেমের জ্বালা বুকে লয়া বাউল হালি মরছে গো এখন প্রেমের জ্বালা বুকে লয়া বাউল হালি মরছে বলে দে না প্রাণ সই বন্ধু করেছে গো বলে দে না প্রাণ সই বন্ধু করেছে আহা রাস্তা দিয়া হাইটা যাইতে পাড়ার লোকে দোষে গো রাস্তা দিয়া হাইটা যাইতে পাড়ার লোকে দোষে বলে দে না প্রাণ সই বন্ধু করেছে গো বলে দে না প্রাণ সই বন্ধু করেছে মন মোহিনী মন ভুলাইয়া আমায় ভুলে গেছে গো মন মোহিনী মন ভুলাইয়া আমায় ভুলে গেছে বলে দে না প্রাণ সই বন্ধু করেছে গো বলে দে না প্রাণ সই বন্ধুরে করেছে।